ওগো নবীজি আমার আপনার উপর সূরা দুইটি নাযিল করেছেন, সূরা ফালাক এবং সূরা নাস। আপনি প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করুন আর এক একটা ফু দেন। আল্লাহর নবী এই সূরা দুটির 11টা আয়াত তেলাওয়াত করলেন আর 11টা গেট মুহূর্তের মধ্যে খুলে গেল। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যারা জাদুতে আক্রান্ত আছি, আমরা যারা জিনে আক্রান্ত আছি, আমরা যারা বদনজরে আক্রান্ত আছি, আমরা যারা মানুষের হিংসায় আক্রান্ত আছি, আমরা যদি ওই সমস্ত বিষয় থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে সূরা ফালাক এবং সূরা নাস বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আমরা যদি সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের হিংসা, মানুষের বদনজর, মানুষের হাসাদ এবং দুনিয়ার যত অনিষ্ট আছে সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। একজন জাদু করেছে। কে জাদু করেছে? লাবিদ জাদু করেছে। কিসের মাধ্যমে জাদু করেছে? চিরুনি এবং চিরুনির দাঁত এবং তার মাথার চুল দিয়া 11 গিট দিয়া জাদু করেছে। ওই জাদুর বস্তুটা কোথায়? তখন বলতেছে জারওয়ান কূপের নিচে পাথর চাপা দিয়া জাদুর বস্তু রাখা হয়েছে। আপনারা আমার নবীর স্বপ্ন দেখতে লাগলেন। আরেকজন বলতেছে এই জাদুর বস্তুটা কি দ্বারা এই জাদুর বস্তুটা কিভাবে ওঠানো যায়, কিভাবে ধ্বংস করা যায়। তখন আরেকজন লোক বলতেছে ওই জাদুর বস্তুটা যদি বের করতে হয় তাহলে কূপের পানিটা সেচে তারপরে এই জাদুর বস্তুটা এনে এটাকে ধ্বংস করে দিতে হবে। আপনারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, আমি তো দীর্ঘদিন যাবত অসুস্থ। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আমার আল্লাহ আমাকে তা জানিয়ে দিয়েছেন। কে আমাকে জাদু করেছে আমাকে জানিয়ে দিয়েছেন। ও আয়েশা, এবার আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাই। আপনারা আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জারওয়ান কূপের কাছে গেলেন। কূপের কাছে যাওয়ার পরে আপনারা আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, এই জায়গার মধ্যে জাদুর বস্তু রাখা হয়েছে, পানিটা তোমরা সেচো। পানি সাহাবায়ে কেরাম সেচলেন। পানি সেচার পরে জাদুর বস্তুটা বের করলেন। জাদুর বস্তুটা বের করার পরে দেখলেন নবীজির চুলের মধ্যে 11টা গিট দেয়া এবং চিরুনির দাঁতও আছে। আপনার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর বস্তু হাতে নিলেন। এইদিকে আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। ওরে জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও আর এই সূরা দুটি আমার বন্ধুকে তুমি জানায় দিও। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بلنا الله أكبر. আপনারা আমার নবীকে হযরত জিবরাইল আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আমার আপনার উপর সূরা দুইটি নাযিল করেছেন, সূরা ফালাক এবং সূরা নাস। আপনি প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করুন আর এক একটা ফু দেন। আল্লাহর নবী এই সূরা দুটির 11টা আয়াত তেলাওয়াত করলেন আর 11টা গেট মুহূর্তের মধ্যে খুলে গেল। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আবার মুসলমান ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যারা জাদুতে আক্রান্ত আছি, আমরা যারা জিনে আক্রান্ত আছি, আমরা যারা বদনজরে আক্রান্ত আছি, আমরা যারা মানুষের হিংসায় আক্রান্ত আছি, আমরা যদি ওই সমস্ত বিষয় থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে সূরা ফালাক এবং সূরা নাস বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আমরা যদি সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের হিংসা, মানুষের বদনজর, মানুষের হাসাদ এবং দুনিয়ার যত অনিষ্ট আছে সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে যে জাদু করা হয়েছে এইটা সহ্য করতে পারলেন না। সাহাবীরা লাবিদকে ডাকলো, লাবিদ আল্লাহর নবীর সামনে আসলেন। আসার পরে আল্লাহর নবী লাবিদকে প্রশ্ন করলেন, লাবিদ তুমি কেন আমাকে জাদু করেছো? তখন লাবিদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে 3টা স্বর্ণ মুদ্রা দিয়েছে। 3টা স্বর্ণ মুদ্রার বিনিময়ে আপনাকে যেন শক্তভাবে জাদু করে, এই জন্য তারা আমাকে 3টা স্বর্ণ মুদ্রা দিয়েছে। আর 3টা স্বর্ণ মুদ্রা পাওয়ার পর আমি আর থাকতে পারলাম না। 3টা স্বর্ণ মুদ্রা পাওয়ার লোভে আমি আপনাকে জাদু করেছি। আপনার আমার নবী বললেন, আমার ব্যক্তিগত কারণে তোমাকে আমি শাস্তি দেব না, আমি তোমাকে শাস্তি দিতে চাই না। যাও যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। সম্মানিত হাজরিন, নবীজি চাইলে তাকে শাস্তি দিতে পারতেন কি পারতেন না? আরো জোরে বলেন, পারতেন কি পারতেন না? কিন্তু না, আপনার আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, আপনার আমার নবী তো সরকারে দু আলম নবী, আপনার আমার নবী তো গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। কারণ আপনার আমার নবী যদি ব্যক্তিগত কারণে কাউকে কষ্ট দেন, তাহলে তো তিনি রাহমাতাল লিল আলামিন হলেন না। আমার আল্লাহ তাআলা নবীকে কাউকে কষ্ট দেওয়ার জন্য পাঠান নাই। আপনার আমার নবীকে সবাই যদি কষ্ট দেয়, তারপরেও নবীজি কখনো কাউকে কষ্ট দেন না। ঠিক কিনা জোরে বলেন? এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। কেউ যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করব না। ডাক দিয়া বলবো, ভাই তুমি আমার সাথে খারাপ আচরণ করেছো, খারাপ ব্যবহার করেছো, যাও, আমি নবীর আশিক, আমি নবীর পাগলা আশিক, আমি নবীর উম্মত। আমার নবীর আদর্শ ছিল মানুষকে মাফ করে দেওয়া। যাও রে ভাই, আমিও নবীর ওই আদর্শ লালন করে, আমিও ওই নবীর আদর্শ পালন করতে চাই। নবীর আদর্শ লালন করে আমিও তোমাকে মাফ করে দিলাম। দেখবেন যারা মাফ করতে জানে তারা হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে না, তারা হিংসার আগুনে জ্বলে না। যারা মাফ করে না তারাই জ্বলে। যাদের ভিতরে কষ্ট লালন করে, যাদের ভিতরে কষ্ট রাখে, তারাই এই
কষ্টের আগুনে পুড়ে, আর যাদের ভিতরে কোনো কষ্ট নাই সব মানুষকে মাফ করে দেয়। আর যে বেশি কষ্ট পায় ওই মানুষটা যদি সবাইকে মাফ করে দেয়, তাহলে দেখবেন সমাজের মধ্যে ওই মাফ করলে ওয়ালা ব্যক্তিটাই সুন্দরভাবে চলাফেরা করে, ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমরা জানলাম এই সূরা ফজিলত, আমরা জানলাম সূরা নাজিল হওয়ার ঘটনা। এবার আসুন আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি বলছেন আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, কুল, হে নবী আপনি বলেন, আউযু বিরাব্বিল ফালাক, আমি প্রভাতের মালিকের কাছে, প্রভাতের প্রতিপালকের কাছে আশ্রয় চাই। প্রভাতের ভোরের প্রতিপালককে। আর জোরে বলেন কে? আর জোরে বলেন কে? রাতের মালিককে, দিনের মালিককে। হাত উঠায় মহব্বতে বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফালাকের মধ্যে বলেন, সূরা ফালাকের মধ্যে বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। নবী আপনি বলুন, আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাই প্রভাতের মালিকের কাছে, মিন শাররি মা খালাক, অনিষ্ট থেকে, মা খালাক, মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি যে আছে এর মধ্যে আগুন আছে না নাই? পানি আছে না নাই? পানির ক্ষতি আছে না নাই? আগুনের ক্ষতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আগুন মানুষকে যেভাবে ক্ষতি করে, পানি মানুষকে যেভাবে ক্ষতি করে, আবার এই পানির মাধ্যমে মানুষ উপকৃত হয়, আবার এই আগুনের মাধ্যমে উপকৃত হয়, আছে না নাই? আগুন না থাকলে আমরা রান্না করতে পারতাম না, পানি না থাকলে আমরা রান্না করতে পারতাম না। আর এই শীতের সিজনে দেখে আসছি রাস্তার মধ্যে মানুষ আগুন জ্বালায়া আগুনটা পাইতেছে। বলেন তো, এই আগুনের মাধ্যমে মানুষ উপকার পায় কি পায় না? আবার এই আগুনের মাধ্যমে মানুষ ক্ষতির মধ্যে পড়ে কি পড়ে না? পড়ে না? আচ্ছা, এখন যদি মনে করেন যে আগুন আমার খুব প্রিয় একটা বস্তু, আগুনে আমার অনেক উপকার করে, কথা বুঝছেন? আগুনে আমার অনেক উপকার করে, আগুন থাপান, আগুন বাবাইতেছে। আচ্ছা, এখন যদি বলেন যে এত ঠান্ডা পড়ছে, আগুন যেহেতু এত আরাম দেয়, এত গরম করে শরীরটাকে, আগুনটা আমার সাথে রাখি, শরীরের মধ্যে কাপড় আছে, কাপড়ের মধ্যে আগুন জ্বালায় দিই, বড় আরাম লাগবে। হ্যাঁ, বড় ভালো লাগবে না? কি কন? আগুনে না ভালো উপকার করে, আগুন ভালো উপকার করে না? হ্যাঁ, আগুন যে উপকার করে, এখন এই উপকারের কারণে শরীরের মধ্যে আগুন লাগাই দিলেন, কাপড়ের মধ্যে আগুন লাগাই দিলেন, তখন তো আরো বেশি গরম লাগবে নাকি? হ্যাঁ, আচ্ছা, এই যে আপনাদের ময়মনসিংহ বিভাগের একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর, ওর নাম হচ্ছে আল আমিন, চিনেন তো মনে হয় অনেকে? আল আমিন চিনেন না? আচ্ছা, কেমন চিন্তা করেন, মানে খেলা খেলবে তুই সিস্টেম মতো খেল, আগুন নিয়ে খেলছে। ফানি ভিডিও বানাইতে গিয়া নিচে মনে হয় কেরোসিন দিছে বা এরকম কিছু একটা দিছে, আর ওইটার উপরে সে দাঁড়াইছে, একটা জায়গা করে বসছে, আগুন তাপাইব, ওই রকমের আগুন তাপাইব।
তো এমন অবস্থা হয়েছে, সে বুঝতে পারে নাই আগুন যে এত উপরে উঠে তার ক্ষতি করে ফেলবে। কারণ সাথে সাথে দেখা যায় আগুন চালায় দিছে চতুর্দিকে, সে এখন কি করবে, বাধ্য হইয়া লাফ মাইরা সে পড়ছে। এর ভিতরেই তার শরীরের 3 ভাগের 1 ভাগেরও বেশি জায়গা পুড়ে ক্ষতি হয়ে গেছে। তো পানি আল্লাহ তাআলার সৃষ্টি, আগুন আল্লাহ তাআলার সৃষ্টি, আর অন্যান্য যে বিষয়গুলো হয় যেমন ধরেন তুফান, বাতাস, সাইক্লোন, আল্লাহ তাআলার সৃষ্টি। এগুলা কি আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে পড়ে না? তো আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেছেন মিন শাররি মা খালাক, তার সৃষ্টির অনিষ্ট থেকে। মোট কথা আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই কার কাছে? আর জোরে বলেন কার কাছে আশ্রয় চাই? আর জোরে বলেন, 2 হাত উঠায় বলেন কার কাছে আশ্রয় চাই? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। এই জন্য আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেছেন যে মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং অনিষ্ট থেকে গাসিকিন ইযা ওয়াকাব, রাত্রিবেলা রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে। রাত্রি যখন তার অন্ধকার বিছিয়ে দেয়, রাত্রি যখন তার অন্ধকার বিছিয়ে দেয়। অমাবস্যার সময় একবারে গভীর অন্ধকার হয় না? কিছু দেখা যায়? কিছু দেখা যায়? এবার বলেন, লাইট ছাড়া চলতে পারবেন? লাইট ছাড়া যদিও টারে টুলে চলেন, যদি রাস্তার মধ্যে একটা বিচ্ছু থাকে, সাপ থাকে, অথবা ইঁদুর থাকে, অথবা শিয়াল থাকে, আপনাকে আক্রমণ করতে পারে কি পারে না? জোরে বলেন না, আরো জোরে বলেন না। রাত্রিবেলাতে জিনভূত চলাফেরা করে না? আক্রমণ করতে পারে কি পারে না? আচ্ছা, উক্ত আয়াতে আল্লাহ তাআলা দেখেন কত চমৎকার করে বলেছেন, কত মহব্বত করে বান্দাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়া বলতেছেন যে বান্দা, আমি জানি তোমরা রাত্রিবেলা চলাফেরা করবা। ও বান্দা, আমি জানি তোমাদের রাত্রিবেলাতে অনেক কাজ কাম থাকে, তোমরা কাজ কাম করবা। তো রাত্রিবেলা যে আমার সৃষ্টির অনেক বস্তু আছে চলাফেরা করে, ওদের ক্ষতি থেকে ও বান্দা তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে বাঁচানোর সিস্টেম আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া মিন শাররি, এবং অনিষ্ট থেকে, গাসিকিন ইযা ওয়াকাব, রাত্রিবেলার অনিষ্ট থেকে, যখন রাত্র তার অন্ধকার বিছিয়ে দেয়। রাত্রের যত অনিষ্ট আছে, যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার কথা উক্ত আয়াতের মধ্যে বলা হয়েছে। বলেন, রাত্রির সমস্ত ক্ষতি থেকে আশ্রয় চাইব কার কাছে? কার কাছে? ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। দেখেন, কতক্ষণ আগে বলছি যে জাদুকারিনী, যারা জাদু করে, ওরা মানুষের ক্ষতি করে। ক্ষতি করে কি করে না? যারা জাদুর সাথে সম্পৃক্ত, ওরা মানুষের ক্ষতি করে কি করে না? করে, মানুষের ক্ষতি করে। মানুষকে এমনও আছে দেখবেন, একটা মানুষ খুব সুন্দরভাবে চলাফেরা করতেছে, হুট করে তাকে জাদু করে ঘায়েল করে দিচ্ছে। খুব সুন্দর তার ইনকাম হচ্ছে, তাকে জাদুর মাধ্যমে, তাবিজের মাধ্যমে তার ব্যবসা একেবারে ধ্বংস করে দিচ্ছে। আছে না নাই? আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গিরায় ফুৎকার দিয়ে, গিরায় ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে, অর্থাৎ ক্ষতি থেকে আশ্রয় চাই কার কাছে? কার কাছে? দেখেন, আল্লাহর নবীকে যখন জাদু করা হয়েছিল তখন 11টা গিট দেওয়া হয়েছিল চুলে। কোথায় গিট দেওয়া হয়েছে? কোথায় গিট দেওয়া হয়েছে? চুলে। আমাদের সমাজে এখন এমন কিছু প্রচলন আছে, হুজুর জানবেন, যে ওই যে আপনাদের এলাকায় তাগা বলে, তাগা সুতা, কালো সুতাটা, কালো সুতা আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ, তাগি। আমাদের সিলেটি ভাষায় বাইট্টা। হ্যাঁ, বাইট্টা মিলে গেছে, মাশাআল্লাহ। বাইট্টা
এই দেখছেন, আর সিলেট খান্দাত নানি এর খান্দাত তো সিলেট, হ্যাঁ বেশি দূর হইতো আর না, কাছাকাছি না সিলেট। আপনাদের লাগাই তো আমাদের সিলেট। ময়মনসিংহের সাথে সিলেটের একটা আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, আছে না নাই? অনেক বড় বড় উলামায়ে কেরাম সিলেটে যান এবং চাকরি করতেছে। এবং আমার জীবনের প্রথম উস্তাদ ময়মনসিংহের হুজুর। বলেন না আল্লাহু আকবার। আমার যে মক্তবের উস্তাদ উনি ময়মনসিংহের মানুষ। আমাদের সিলেটের মধ্যে একটা অবদান আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে বলেন বা সুনামগঞ্জে বলে, যে ময়মনসিংহের হুজুর অনেক বেশি, অনেক ওলামায়ে, আমাদের সিলেটের অনেক ওলামায়ে কেরামের প্রথম হাতে যিনি অক্ষর ধরায় দেয় বা জবান দিয়া কালেমা পড়ায়, প্রথম উস্তাদ, অসংখ্য ওলামায়ে কেরামের প্রথম উস্তাদ এই ময়মনসিংহের অনেক ওলামায়ে কেরাম। আমাদের সিলেটের সাথে ময়মনসিংহের অনেক মিল আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। এই জন্য অনেক ভাষাগতভাবেও মিল আছে। বিশেষ করে ভাটি অঞ্চল যে সুনামগঞ্জের অনেক শব্দ আপনাদের ময়মনসিংহের শব্দের সাথে মিলে, কিন্তু সিলেট শহরের একবারে মেইন কেন্দ্রের, আমাদের যে সিলেট শহরের মেইন কেন্দ্রের ভাষা এটা মিলে না। সিলেটের মধ্যে 54টা ভাষা আছে। কয়টা? 54 রকমের ভাষা। সিলেটি ভাষাই 54 রকমের, বুঝছেন? কিন্তু বিশেষ করে ময়মনসিংহের সাথে যে ভাষাটা মিলে সেটা হচ্ছে সুনামগঞ্জ ভাটি অঞ্চলের ভাষা মিলে আছে। আর আমিও সিলেট সুনামগঞ্জ ভাটি অঞ্চলের মানুষ। যাই হোক, হ্যাঁ, তো আপনারা আমার কথা বুঝছেন নিতে মাতন্যাতে, আমার কথা বুঝছেন নি? তো বুঝে থাকলে জুড়ে হোক, হ্যাঁ জুড়ে মাতন, বুঝছেন? বুঝছেন নি? আচ্ছা, তো আমাদের ভাষায়, সিলেটি ভাষায় বলে বাইট্টা, আপনাদের ভাষায় বলে বাইট্টা, হ্যাঁ? আচ্ছা, তো দেখেন কিছু কিছু হুজুরদের কাছে যাবেন তো বলে যে তুমি বাইটটা নিয়ে আইসো, নিয়ে বাইটটা যান। বাইটটা নিয়ে যাওয়ার পরে উনি পরে আর একটা গীত দেয়, পরে আর গীত দেয়, পরে আর গীত দেয়। এই যে গীত, এটার কি আদৌ কোনো ফায়দা আছে? আদৌ কোনো ফায়দা নেই। আল্লাহ রসুলের হাদিসের কোথাও আপনি পাবেন না যে আল্লাহ রসুলের নাতি বা কোনো সাহাবায়ে কেরামের সন্তানেরা অসুস্থ হয়েছেন আর এই তাগা নিয়া বা সুতা দিয়া, ফু দিয়া, গিট দিয়া 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 তারপরে পড়ায় দিছেন। এটা কোথাও পাবেন না। ঝাড়ফুঁক আল্লাহর রাসূলের সুন্নাহ পদ্ধতি। যে ঝাড়ফুঁক করবে, যে ঝাড়ফুঁক করে সে রাসূলের সুন্নাহ জীবিত করলো, আর যে রাসূলের সুন্নাত একটা সুন্নাত জীবিত করলো সে 100 গলাকাটা শহীদের সওয়াব পেল। সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা সমাজের মধ্যে কুফর শিরিক প্রতিষ্ঠা করব, বেদাত শিরিক প্রতিষ্ঠা করব না আল্লাহর রাসূলের সুন্নাত প্রতিষ্ঠা করব? জোরে বলেন, আর জোরে বলেন, আমরা সুন্নতের ফেরিওয়ালা হব না বেদাতের ফেরিওয়ালা হব? এই জন্য কাজ করবেন সুন্নাহ পদ্ধতিতে, কোনো বেদাত পদ্ধতিতে কাজ করবেন না। ফু দিবেন, কোরআন শরীফের আয়াত পড়ে ফু দিবেন। আমরা যখন কোনো রোগীর উপর ফু দেই, যেমন ধরেন আমার চেম্বারে অনেক রোগী আসে, তো যখন তেলাওয়াত করি তো তেলাওয়াতের মাধ্যমেই দেখা যায় জাদুর যদি খাদেম জিন থাকে শরীরে তখন কথা বলা শুরু করে দেয় বা কান্না করা শুরু করে দেয়, বিশেষ করে জাদুর জিনগুলো। আর যদি এমনি সাধারণভাবে স্বভাবগত কারণে জিন কারো শরীরে আক্রমণ করে বা থাকে, তখন তেলাওয়াতের মাধ্যমে ওইটা আর কান্না করে না, তখন সে বিভিন্নভাবে ছুটাছুটি করে। একদিন এক জিন কি করছে, আমি যখন তেলাওয়াত করতেছি, তেলাওয়াত করা অবস্থায় দেখা যায় জিন উঠা নামাজ পড়া শুরু করছে। কি পড়া শুরু করছে? নামাজ পড়া শুরু করছে। তো পাশে আরো অনেক রোগী ছিল, গার্ডিয়ানরা ছিল, তখন বলতেছে, হুজুর জিনটা তো অনেক ভালো, অনেক পরহেজগার জিন,
তো হুজুর এই জিনের কাছ থেকে কিছু ট্রিটমেন্ট নেওয়া যায়? আমি বললাম চুপ থাকেন, বেশি পাকনামি করেন না, আগে দেখি। পরে যখন আবার তেলাওয়াত বাড়ায় দিলাম, সূরা জিন থেকে যখন তেলাওয়াত করা শুরু করে দিলাম, তখন জিন কাঁপতেছে 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 আর বলতেছে তেলাওয়াত বন্ধ কর, আমি আর পারতেছি না। বললাম কি হয়েছে? আমারে আর কষ্ট দিস না। ওমা তুই না নামাজ পড়লি? নামাজ পড়ছি তো একটু শান্তি পাওয়ার জন্য, যে তেলাওয়াতটা বন্ধ করার জন্য। তেলাওয়াত বন্ধ করলে আমি একটু শান্তি পাই, তেলাওয়াত হলে আমার শরীর অনেক কষ্ট হয়, শরীর ভারী হয়ে যায়। তো তোর নাম কি? আমার নাম বিন্দাস। নাম কি? তুই মুসলমান না খ্রিস্টান না হিন্দু? হিন্দু। কি বলছে? হিন্দু। অথচ ওইটা সে নামাজ পড়া শুরু করছে। মানে জিন এত সূক্ষ্মভাবে আপনাকে ধোঁকা দেবে, আপনি টের পাবেন না। ওই যে গার্ডিয়ানটা দেখতেছে, না জানি জিন কত বড় আবেদ, কত বড় আল্লাহর পরহেজগার বান্দা, হুজুর জিজ্ঞাসা করেন আমার কিছু হয়েছে নি। অথচ দেখা যায় যে সে শয়তান, সে হচ্ছে হিন্দু জিন। তো জিন আপনাকে কিভাবে কুমন্ত্রণা দেবে, জিন আপনাকে কিভাবে আপনার সাথে প্রতারণা করবে, ধোঁকা দিবে, আপনি নিজেও টের পাবেন না। এই জন্য যদি কারো শরীরে জিন আক্রমণ করে থাকে বা কেউ জিনে আক্রান্ত হন, তো সাথে সাথে এই 3টা সূরা পরে ফু দিবেন, 3বার করে ফু দিবেন, আর ডান কানে ফু দিবেন। কোথায় ফু দিবেন? ডান কানে ফু দিবেন। যদি কালো জিরার তেল থাকে, আপনারা তো আমাকে প্রেসক্রিপশন এর হাতিয়ে দেওয়া লাগবে, সব বইলা দিতেছি, হ্যাঁ সব বইলা দিতেছি, আমার তো হাতিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ কাজ হয় না? তাহলে আপনার তেলাওয়াত ভুল আছে। জানা শুনে আমি বলি, পরে আপনার সাথে সাক্ষাৎ করতেছি। তেলাওয়াত যদি শুদ্ধ হয়, তেলাওয়াতের মান যদি আপনার ভালো হয়, আপনি যত পড়বেন আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করবেন, আর আপনার এই কাজটা দ্রুত হবে। আর যদি তেলাওয়াতের মান ভালো না হয়, তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, তাহলে তো অর্থ পাল্টে যাবে। অর্থ পাল্টিলে তখন কি পড়া শুদ্ধ হইল? তো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যেটা, আপনি পড়ছেন উল্টাটা, অর্থ উল্টে গেল। এখন বলেন দোয়া কবুল হবে নাকি রিয়াকশন হবে? বলেন না। ঔষধ খাইবেন, ডাক্তারে বলছে খাবারের পরে খাইয়েন, ব্যথার ঔষধ খাবারের পরে খাইয়েন, আর আপনি খাইলেন খাবারের আগেই। এখন বলেন অ্যাকশন হবে না রিয়াকশন? 500 পাওয়ারই ঔষধ ডাক্তার বলছে আপনি একটা খাইয়েন, সকালে বিকালে একটা খাইয়েন। আপনি বলতেছেন যেহেতু আমার সুস্থতা দরকার, আমি একটার বদলা 2টা খাই, তাহলে তাড়াতাড়ি সুস্থ হব। হ্যাঁ হইব? আমার এক উস্তাদ হিফজে আমারে পড়াইছিল, উনি 500 পাওয়ারই ঔষধ ভুলে বলে 2টা খাইয়ে ফেলছে। এরপরে ওনার অবস্থা খারাপ, হসপিটালে নেওয়া লাগছে। তো যদি মনে করেন যে আমি তো সুস্থ হব, তো 500 পাওয়ারের একটার জায়গাতে আমি 2টা খাবো, তাড়াতাড়ি সুস্থ হব, সম্ভব? সম্ভব। সো আপনি আল্লাহ তাআলার সমস্ত অনিষ্ট থেকে হেফাজত পাইতে চান, আল্লাহ তাআলার সমস্ত বিপদ থেকে আপনি মুক্তি পাইতে চান, তাহলে আপনাকে সহিহ শুদ্ধভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে হবে। যদি তেলাওয়াত করতে পারেন, কিছু আমল করতে পারেন, আপনার সেই তেলাওয়াত এবং আমলের কারণে আল্লাহ তাআলা আপনার ইচ্ছা পূরণ করবেন এবং সমস্ত অতিষ্ঠ থেকে, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর যদি তেলাওয়াত শুদ্ধ না হয়, যে সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা ইখলাস বলতে গেলে আপনার দাঁত শক্তি বের হয়ে যায়, তাইলে তো আল্লাহ দিলে হইছে। আচ্ছা আপনি আমার সাথে পরে দেখা করেন, শোনেন। তো আল্লাহ তাআলা উক্ত আয়াতে বলছেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গিরায় ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে কার কাছে আশ্রয় যাইব? গিরায় ফুৎকার দিয়ে জাদুকারিনীদের
অনিষ্ট থেকে, জাদুকারীদের ক্ষতি থেকে আশ্রয় চাইব কার কাছে? কার কাছে? ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুক ব্যক্তির হিংসা থেকে যখন সে হিংসা করে আশ্রয় চাইব কার কাছে? কার কাছে? এবার বলেন, আপনার 5 তলা একটা বিল্ডিং আছে, বা আপনার ক্ষেতের মধ্যে 50 মণ ধান হয়, আপনার ক্ষেতের মধ্যে 50 মণ আলু হয়, আপনার আশপাশে ধরেন 20 মণ ধান হয় না, 20 মণ আলু হয় না, আপনাকে হিংসা করে কি করে না? বলেন না, করে কি করে না? কেউ যদি হিংসা করে, ওই হিংসা প্রভাবটা ওই বান্দার উপর পড়ে যায়। এই জন্য দেখেন যে হুট করে আপনার সমাজের মধ্যে কেউ যদি বড়লোক হয়ে যায়, বা সে ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছে, বা ভালো একটা ফসল করতেছে, হুট করে দেখবেন এই বছর ফসল হয়েছে, আগামী বছর ফসল নেই। বা দোকান খুব সুন্দর দিছে, চলতেছে, হুট করে তার ইনকাম নাই, আছে না নাই? ইনকাম বন্ধ হয়ে গেছে, তার ব্যবসার মধ্যে ধস নেমে গেছে, তার বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, বা ব্যবসায় বসতে তার আলসামি শুরু হয়ে গেছে। ওই যে হিংসার কারণে আশপাশের মানুষ তার উপর হিংসা, ওই হিংসার প্রভাবটা তার উপর পড়ার কারণে তার এই অবস্থা। এই জন্য উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসা, হিংসুক ব্যক্তির হিংসার অনিষ্ট থেকে যখন সে হিংসা করে আশ্রয় চাইব কার কাছে? কার কাছে? কার কাছে? আমাদের সমাজে পরের ভালো দেখতে পারে না, আছে না নাই? পরের ভালো দেখতে পারে? বলেন না, পরের ভালো দেখতে পারে? একটা মেয়ে খুব সুন্দর, একটা ভালো অবস্থানে বিয়ে হইল, কিন্তু তার প্রতিবেশীরা তার ভালো আর দেখতে পারে না। পরের ভালো দেখলেই জ্বলে, পরের ভালো দেখলেই তার শরীরের মধ্যে চুলকানি শুরু হয়, আছে না নাই?